আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বিএনপির সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে আর নেতারা কি জানিয়েছেন? দেখুন, 11টা নাগাদ ডক্টর মঈন খান নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল পল কাপুরের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে আসলে আসেন এবং সেখানে আধা ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকটি আসলে চলেছে এবং এই বৈঠকে দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং পল কাপুর তিনি বিএনপির কাছে সরকারের যে নীতিগুলো আছে, বিশেষ করে বৈদেশিক যে নীতি আছে, বৈদেশিক সম্পর্ক কি হবে সেই বিষয়গুলো জানতে চেয়েছেন এবং জানতে চাওয়ার পরে বিএনপির যে প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দল তাদের মতো করে তারা তাদের যে নীতির যে কথাগুলো সেই কথাগুলো তারা জানিয়েছেন। এবং একই সাথে আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক শেষ সময়ে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির বিষয়েও বিএনপির প্রতিনিধি দলের সাথে পল কাপুরের বৈঠক হয়েছে এবং সেখানেও যে বিষয়গুলো অনেকগুলো বিষয় উঠে এসেছে বলে কিন্তু পরবর্তীতে বৈঠক শেষে ডক্টর মঈন খান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। এবং একই সাথে ডক্টর মঈন খান জানিয়েছেন যে দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় সেই বিষয়গুলো নিয়েও বিএনপির প্রতিনিধি দলের সাথে পল কাপুরের বৈঠক হয়েছে। এর আগে আপনি জানেন যে বেলা 9টার দিকে জামাতের একটি প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেও অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং জামাতের পক্ষ থেকে পল কাপুরকে জানানো হয়েছে যে সংসদ গঠন করা হবে সেই জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা এবং শক্ত একটি অবস্থান তারা রাখবেন এবং সেই যে জামাতের সাথে যে বৈঠক হয়েছে সেখানেও বাণিজ্য চুক্তির বিষয়টি উঠে এসেছে এবং বাণিজ্য চুক্তির বিষয়টি জামাত পল কাপুরকে জানিয়েছেন যে তারা সেগুলো পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে যে বিষয়গুলো যে চুক্তিগুলো ভালো সেই চুক্তিগুলো পক্ষে তারা মত দিবেন বলে কিন্তু জামাতের প্রতিনিধি দল বলে গেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে বড় দুটি রাজনৈতিক দলের সঙ্গেই পল কাপুরের বৈঠক হয়েছে এবং বিশেষ করে বিএনপির সঙ্গে বৈঠকে সরকারের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো সম্পর্কেই পল কাপুর জানতে চেয়েছেন এবং বিএনপির প্রতিনিধি দল সেগুলো তাকে জানিয়েছেন। তো আমার কাছে গুলশান থেকে এটি ছিল এখনকার সবশেষ। বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।